তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026 অনুষ্ঠিত হচ্ছে। তো তোমাদের বাংলা দ্বিতীয়পত্রের প্রশ্ন ও ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের জন্য। তাদের বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা তোমাদের জন্য এই ভিডিওটা খুবই জরুরি। দেখো তোমাদের ব্যাকগ্রাউন্ড থেকে কোন কোন অধ্যায়গুলো পড়বে, অর্থাৎ কোন কোন অধ্যায়গুলো থেকে তোমাদের সব থেকে বেশি এমসিকিউ হবে। তোমরা 1 নম্বরে ভাষা ও বাংলা ভাষা, ধ্বনিতত্ত্ব এবং বানান, এই তিনটা যদি পড়ো, এই তিনটা থেকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন হয়ে থাকে। সুতরাং এই তিনটা বলে তুমি কমন পেয়ে যাবে শিক্ষার্থী। আর তোমাদের যাদের গাইড রয়েছে গাইডের থেকে এমসিকিউ পড়ো, আর যাদের গাইড নেই তারা কমেন্টে আমাদেরকে জানিও, তোমাদেরকে এমসিকিউ সেই অংশগুলো তোমাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। শিক্ষার্থীরা এবার তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের পত্র রচনার জন্য তোমরা কি কি পড়বে। পত্র রচনার ক্ষেত্রে তোমাদের চিঠি রয়েছে, অর্থাৎ ব্যক্তিগত পত্র যেটাকে চিঠি বলা হয়, 4.1 অর্থাৎ তোমার পাঠ্য বই 4.1.1 এটার যে পরীক্ষার ফলাফলের সংবাদ বাবাকে জানাও, প্রথম যে চিঠিটা রয়েছে এটা পড়বে। আর যদি তুমি আবেদনপত্র বা দরখাস্ত লিখতে চাও সেক্ষেত্রে তুমি অনুপস্থিতির জন্য ছুটি মঞ্জুরের আবেদন অথবা 4.2.2 বিনা বেতনের সুযোগ, অর্থাৎ বিনা বেতনে পড়ার সুযোগ, এইটা অর্থাৎ তুমি আবেদনপত্র ও দরখাস্ত পড়লে এই দুইটা পড়বে। যদি তুমি চিঠি পড়তেও ওই প্রথমটা পড়লে তুমি ইনশাল্লাহ কমন পেয়ে যাবে শিক্ষার্থী। এবার তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের অনুচ্ছেদের জন্য কি কি পড়বে। অনুচ্ছেদের জন্য মাত্র দুইটা পড়লেই যথেষ্ট, একটা হলো ছবি আঁকা আর একটা হলো ফেরিওয়ালা। এই দুইটাই অনুচ্ছেদে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় সচরাচর আসে, সুতরাং এই দুইটা অবশ্যই ভালো করে পড়ে ফেলবে। এবার তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের সারাংশ বা সারমর্মের জন্য কি কি পড়বে। তোমাদের পাঠ্য বই থেকে তোমরা সারমর্মের প্রথম দুইটা অর্থাৎ 1 নম্বরটা 2 নম্বরটা সারমর্ম যেটা রয়েছে সেটা পড়বে। আর যদি সারাংশ থাকে তোমাদের পাঠ্য বইয়ের প্রথম দুইটার যে সারাংশ রয়েছে সেটা পড়বে, অর্থাৎ সারাংশ বা সারমর্ম তোমার প্রথম দুইটা করে পড়লে তোমার হয়ে যাবে। তুমি সারমর্ম যদি লেখো সেক্ষেত্রে প্রথম দুইটা পড়বে, সারাংশ বললো প্রথম দুইটাই পড়বে। শিক্ষার্থীরা এবার তোমাদের ভাব সম্প্রসারণ রয়েছে, ভাব সম্প্রসারণের জন্য তোমরা কি কি পড়বে। ভাব সম্প্রসারণের ক্ষেত্রে 3.1 অর্থাৎ তোমার পাঠ্য বইয়ের যে 1 নম্বরটা যেটা রয়েছে চরিত্র মানব জীবনে মূল্যবান সম্পদ এটা পড়বে, অথবা 3.2 থেকে তুমি আপনারে লয়ে বিব্রত রহিতে অথবা স্বদেশীর উপকার নাইজার মনে, এই দুইটা অর্থাৎ এই তিনটা ভাব সম্প্রসারণ তুমি যদি পড়ো তুমি পরীক্ষায় কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ শিক্ষার্থী। সুতরাং এই তিনটা ভাব সম্প্রসারণ অবশ্যই ভালো করে পড়ে ফেলো। এবার তোমাদের রয়েছে রচনার জন্য তোমরা কি কি পড়বে। রচনার ক্ষেত্রে আমাদের বিদ্যালয়, আমার প্রিয় খেলা, বর্ষাকাল, এই তিনটা অবশ্যই ভালো করে পড়বে, কারণ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় এই তিনটা সব থেকে বেশি আসে শিক্ষার্থী। সুতরাং এই তিনটা রচনা তুমি অবশ্যই ভালো করে দাগিয়ে ফেলো। আর সেই সাথে আমার দেখা নদী, এইটাও ভালো করে পড়ো, কারণ এইটা অনেক সময় চলে আসে, তবে প্রথম তিনটাকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে। তোমাদের বাংলা দ্বিতীয়পত্র প্রশ্নে নির্মিত অংশে তোমাদের অনুচ্ছেদ বা অনুধাবন থাকবে, যেটা দুইটার মধ্যে একটা লিখতে হবে 5 মার্কে। পত্র রচনা তোমাদের দরখাস্ত বা চিঠি যেটাই লেখো তুমি দুইটার মধ্যে একটা থাকবে 5 মার্ক থাকবে। সারাংশ বা সারমর্ম তোমাদের দুইটার মধ্যে একটা থাকবে 5 মার্কে। ভাব সম্প্রসারণ থাকবে দুইটার মধ্যে একটা 5 মার্ক, এবং রচনা থাকবে তিনটার মধ্যে একটা 15 মার্ক। তো এটা তোমাদের লিখিত অংশে। আর তোমাদের এমসিকিউ থাকবে কিন্তু 15টার এমসিকিউ হবে, সেক্ষেত্রে তোমাদের নির্মিত অংশে 35 নাম্বার অর্থাৎ লিখিত অংশে, আর এমসিকিউতে থাকবে 15 নাম্বার, মোট 50 নাম্বার, 2 ঘন্টার পরীক্ষা হবে। তোমাদের প্রতিটি সাবজেক্টের নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো পেতে আমাদের ইউটিউবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, ইউটিউবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। আর তোমাদের কার কি সাজেশন দরকার অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।